আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জুম্মার দিনে জানাই সালাম। এখন আমরা যাচ্ছি, আমি আমার বন্ধু কাউসার এবং সিয়াম ভাই সিয়াম ভাই, আমরা এখন আমাদের ভার্সিটি থেকে যাচ্ছি মসজিদের উদ্দেশ্যে, জুম্মার নামাজ পড়ার উদ্দেশ্যে। আপনাদের সবার একটা প্রশ্ন থাকে মনের মধ্যে যে আমরা চায়নাতে মুসলমানদের অনেক টর্চার করা হয়, তারপর হচ্ছে নামাজ পড়তে দেওয়া হয় না, তারপর হচ্ছে মুসলমান আছে কি না। আমি যে প্রভিন্সে আছি সেই প্রভিন্সে মুসলমান আছে, তবে মোটামুটি। কিন্তু আমরা এখন যেখানে যাচ্ছি নামাজ পড়ার জন্য, যে মসজিদ যাচ্ছি, সেই মসজিদটা একদম সিটির মিডলে, এবং ওই মিডলটাই হচ্ছে আমরা যে চেংদু শহরে থাকি সেই চেংদুর মেন পয়েন্ট। তো মসজিদটা একটা ট্র্যাডিশনাল মসজিদ সম্পূর্ণ। হ্যাঁ, এটা একটা ট্র্যাডিশনাল মসজিদ সম্পূর্ণ। এখন দেখাবো আপনাদেরকে যে কেমন মসজিদ আর কীরকম মুসলমান হয়, মানে মুসল্লি হয় জুম্মার জামাতে। আপনারা দেখে অবশ্যই অবাক হয়ে যাবেন। হ্যাঁ, প্রচুর মুসলিম আছে, এবং এখানে যাওয়ার পরে পরিমাণ ঠান্ডা আছে এবং এখানে যাওয়ার পর বুঝতে পারবেন যে আসলে এখানে মুসলমান এবং আশেপাশে মুসলমানের যে হালাল খাবারগুলো, দোকানগুলো কী কী আছে সেগুলো আছে দেখাবো। এখান থেকে প্রায় আমাদের 30 মিনিট লাগবে পৌঁছাতে। এর মাঝে দেখাবো আমরা কীভাবে যাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ। এখন প্রায় চলে আসছি মেট্রো গেটে। স্টপ, মানে 2টি মেট্রো স্টেশন চেঞ্জ করতে হবে। এখন চলে আসছি টিকিট কেনার জন্য। এখানে 2টি অপশনই আছে, ইংলিশ এবং চাইনিজ। আমি ইংলিশ করে নিলাম। এখন লাইন সিলেকশনে আসলাম। লাইন সিলেকশনের পরে আমি লাইন 1-এ যাবো। লাইন 1 সিলেক্ট করা আছে আমার। তো এখান থেকে আমি তিয়ানফু স্কোয়ার, এই যে তিয়ানফু স্কোয়ারের টিকিট নিচ্ছি। এখানে 4টি অপশন আছে কেনার। উইচেট, আমরা উইচেট পেমেন্ট দিয়ে আমি আমার টিকিটটা নিয়ে নেবো। উইচেট পেমেন্ট স্ক্যান করার পরে পেমেন্ট হয়ে গেছে। এখন আমাকে কার্ডটা দিয়ে দিচ্ছে, এই যে কার্ড পেয়ে গেলাম। এখন চলে যাবো ডিরেক্ট মেট্রোর মধ্যে। চলো দেখা যাক। চেক ইনের মধ্যে আমাদেরকে চেক করা হবে। এখন হচ্ছে আমি যেহেতু টিকিট কিনে ফেলেছি, আমি আমার অ্যাপস ইউজ করছি না, বাট আমি আমার ফ্রেন্ডের দেখাচ্ছি কী হবে। একটা অ্যাপস আছে, এই অ্যাপসে জাস্ট স্ক্যান কিউআর কোড আছে। কিউআর কোড এখানে শো করার পরে অটোমেটিক গেট খুলে যাবে। এটা হচ্ছে রুলস। আর এখন আমি আমার কার্ড দিয়ে যাব। আমি আমার কার্ড এখানে পাঁচ করলাম, দরজা খুলে গেল। চলে আসলাম মেট্রো স্টেশনে। আমরা এখন যে মেট্রোতে 4 মিনিট বাকি আছে, 4 মিনিট পরে আমরা আমাদের মেট্রোতে উঠে যাব। উঠে পরবর্তী আরেকটা স্টপ আছে, নাম হচ্ছে রেনমিন। তো সেখানে আমরা ওয়েট করব। এটা হচ্ছে আমার ভার্সিটির নাম। তো মেট্রো স্টেশনের নামটা ভার্সিটির নামেই করা হয়েছে। আমার মেট্রো চলে আসছে, এখন আমরা উঠে যাব। ভালোই ভিড়, অনেকে নেমে যাবে কারণ আমাদের এখানে আরেকটা স্টপ আছে। তো আর আমরা এখন চলে আসছি রেনমিন আরেকটা স্টেশনে। এখন আমরা এখান থেকে নেমে যাব। এরপরে আমরা লাইন 1 শিফট করবো। লাইন 1 শিফট করে আমরা আমাদের सारे ही ऐसे करते हैं, डक्की भी ऐसे करता है। আমরা লাইন 6 থেকে লাইন 1-এ লাইনে চলে আসছি। ইমরান সে সামথিং ইন বেঙ্গলি। यार I don't know Bengali. নো, You know some? I know some like আমি তুমি কে ভালোবাসি। wow, nice. Now say something Arabic. No in Arabic, but he's from Nepal. Imran is from Nepal and he's a Muslim. Most of the people in Nepal, they are Hindus, right? 81%. But he's Muslim. এখন কারটা পুশ করে বের হয়ে যাব মেট্রো থেকে, কারণ আমরা চলে আসছি। Bro, we don't have a time like we have 10 minutes. আমাদের 10 মিনিট আছে। সবথেকে মজার জিনিস হচ্ছে এই জায়গাটা, মানে আপনাদের খুবই ভালো লাগবে। এটা কিন্তু কোনো মার্কেট না, এটা মেট্রো স্টেশন আন্ডারগ্রাউন্ড, বাট ওরা এটাকে ফুললি একটা মার্কেটে রূপান্তরিত করছে। আপনি যখন মসজিদ থেকে বের হয়ে মেট্রো স্টেশন ঢুকবেন, ঢুকার পরে পুরো ওরা একটা এরিয়াটাকে মার্কেট বানিয়ে ফেলছে। দেখেন আপনাদের গ্রামে।
ব্যাপারটা এখানেই সুন্দর যে একটা মানে আমি মেট্রো যাচ্ছি এবং ওই আন্ডারগ্রাউন্ডটাকে তারা টোটালি একটা আমাদের দেশে হলো হয়তো জিনিসটাকে ইউজ করতো না, তো আমরা গিয়ে মেট্রো উঠবো, বাট ওরা জিনিসটাকে যেহেতু একটা মেট্রো স্টেশন এখানে মানে সব মানুষ আনাগোনা, হ্যাঁ সব মানুষ আনাগোনা, তো তারা এই জিনিসটাকে ইউটিলাইজ করছে যে যেহেতু ওরা আসা যাওয়াই করবে কারণ একটা মার্কেট সিস্টেমে করে দেওয়া যায়, তো তারা সেটাই করছে। এবং আমরা বের হয়ে আসছি ইয়া থেকে, এখন আমরা যাচ্ছি মসজিদের উদ্দেশ্যে, আর 2 মিনিট লাগবে, এরপর আমরা দেখাবো মসজিদ কেমন। আমরা এখন মেট্রো থেকে বের হয়ে গেলাম। এটা হচ্ছে মিউজিয়ামটা না, এটা হ্যাঁ মিউজিয়াম। এটা হচ্ছে মিউজিয়াম, আমাদের মেন সিটি সেন্টারের মিউজিয়াম। আর এটা হচ্ছে মসজিদ, দেখুন দূর থেকে দেখা যাচ্ছে, মেট্রো থেকে বের হলেই মসজিদ, অনেক সুন্দর একটা মসজিদ। فارتعوا قيل يا رسول الله وما قيل وما رثوا قال سبحان الله والحمد لله ولا اله الا الله والله টোটাল 2টা ফ্লোর মিলে নামাজের জায়গা। এখন নামাজের সময় হয়ে গেছে, সবাই দাঁড়িয়ে গেছে, সবাই দাঁড়াচ্ছে, সবাই নামাজের জন্য রেডি হয়ে গেছে। এখন নামাজ আদায় যাবে। বেশ, এখন বেরিয়ে যাব। তো এর আগে দেখাবো এখানে কি কি আছে এবং কত ইয়া হয়। আমাদের 2nd ফ্লোর, যেখানে নামাজ পড়া হয়। তারপর হচ্ছে এখান দিয়ে গিয়ে ওই দিক দিয়ে হচ্ছে 2nd ফ্লোরটা হচ্ছে মহিলাদের জন্য, যেসব মহিলারা নামাজ পড়ে তাদের জন্য। এই গ্রাউন্ডটা ফুল ওপেন এখানে এবং বাইরে নামাজ পড়ার জন্য। এই কর্নারের জায়গাটা হচ্ছে আপনার ওয়েটিং সেক্টর। এখন চিন্তা করে দেখলেই কতটা ভালো লাগে যে এরকম একটা সিটির মাঝখানে এত সুন্দর একটা স্ট্রাকচার। দেখুন আশেপাশে সবগুলো খুব হাই রেজ বিল্ডিং, একটা 40 তলা 50 তলা এরকম। এটা হচ্ছে মিউজিয়াম, মানে বুঝতে পারছেন এটা সেন্টারে, এটা একটা সেন্টারে, এবং সেন্টারের ঠিক মাঝখান বরাবর মেট্রো থেকে বের হলে এত সুন্দর একটা মসজিদ, এত বড় মসজিদ, প্রায় 1.5 থেকে 2,000 আজকে তো মিনিমাম 1,000 মানুষের এখানে সমাগম রয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন মিনিমাম 400-500 লোক আছে, তার মানে বাইরে এবং ভিতরে 2 ফ্লোর মিলিয়ে ভালো মুসল্লির জমায়েত হয়েছে জায়গায়। এরপর থেকে আমার পরে ঠিক হাতের বাম দিকে দেখতে পাবেন মেন্স উজু, মানে হচ্ছে অজুখানা, আর হচ্ছে মেয়েদের টয়লেট বা অজুখানা হয়েছে এটা। আর এরপরে হচ্ছে এখানে যে জায়গাটা, এটা হচ্ছে আপনার 1st ফ্লোরের মেন এন্ট্রান্সের যে মসজিদে, এটা হচ্ছে 1ম ফ্লোরের 1st ফ্লোরের ইন্টারনাল সাইড, যেটা দেখতে পাচ্ছেন প্রচন্ড সুন্দর। এবং এটা হচ্ছে বাইরের সাইডটা, উপরেটা হচ্ছে মহিলাদের নামাজ পড়ার জায়গা। এখানে হচ্ছে আপনার ওয়েটিং পিরিয়ডে অনেকের সাথে আসছে তাদের জন্য ওয়েটিং পিরিয়ডটা। এটা হচ্ছে আপনার বয়স্কদের জন্য বা মহিলা বা আপনার পড়ার জায়গা।
সেকেন্ড ফ্লোর। হচ্ছে মিউজিয়াম। কেউ হয়তো মারা গেছেন, তো ওনারা আজকে এখানে জানাজা হবে, সবাই জানাজা উদ্দেশ্যে জড়ো হচ্ছে। আর ওনারা হচ্ছে এটা হচ্ছে মসজিদের বাইরে অনেক মুসল্লি এই জায়গায়, সকলেই মুসল্লি। এই মসজিদের এন্ট্রান্স। হালাল মিট শপ, দুইটা হালাল মিট শপ। এখানে গরুর মাংস থেকে শুরু করে ইট অ্যান্ড এভরিথিং আমরা হালাল পাই, সব কিছুই হালাল এখানে। এখানে শুক্রবার হলে জড়ো ধরে মানুষ, আসসালামু আলাইকুম, মানুষ জড়ো হয়, দেখতেই পাচ্ছেন। এগুলো হচ্ছে খাসি আর এগুলো হচ্ছে গরুর। আসলে চায়নাতে হালাল খাবার সব জায়গায় পাওয়া যায় না, কিছু কিছু আপনার প্লেস আছে যেখানে হালাল খাবারগুলো পাওয়া যায়। তার মধ্যে হালাল মিট চপ, মানে যেখানে আপনার নিঃসন্দেহে চোখ বন্ধ করে আপনার গরুর মাংস, খাসির মাংস কিনতে পারবেন। এটা হচ্ছে এমনই একটি জায়গা। এছাড়াও ঠিক ওইদিকে অনেকগুলো শপ আছে যেগুলো হচ্ছে রেস্টুরেন্ট, সেখানে আপনি নিঃসন্দেহে চোখ বন্ধ করে কোনো টেনশন ফ্রিভাবে আপনি যে কোনো খাবার অর্ডার দিয়ে খেতে পারবেন। সব কিছুই হালাল, সেটা আপনার পছন্দসই খাবার হোক আর অপছন্দসই খাবার হোক, বাট সব কিছু হালাল, নিশ্চিন্তে খেতে পারবেন। এখন দেখতেই পাচ্ছেন এখানে পাকিস্তানি বলেন, বাঙালি বলেন, সৌদি বলেন বা যেই হোক ফরেনার যে কোনো দেশের, সবাই এখানে এসে জমায়েত হয়ে ঠিক আরও মেবি আধা ঘন্টা চলবে, এরকম আধা ঘন্টা পরে সবটা ক্লোজ হয়ে যাবে। এর মধ্যেই যারা গরুর মাংস বা খাসি মাংস কিনতে চায় তারা এখানে কিনে চলে যাবে। তো সবগুলো হচ্ছে হালাল শপ। এখানে সবাই একটা রুটি আছে, এই রুটিটা সবাই এটা খাওয়ার জন্য লাইন ধরে শুক্রবারে। চাইনিজের ইন্টারভিউ নেন না, যে কেমন বিষয়টা ভাই? লাইনে কত নাম্বারে আছেন? লাইনে নাম্বার আসলে ম্যাটার না, খাওয়াটা ম্যাটার। ঠিক আছে, যাক। ভাইও কি লাইনে? না, আমি লাইনে না ভাই, লাইনে অনেক আগে লাইন চলতো। তো দেখতেই পাচ্ছেন লাইনটা কত বড়। তো এই জিনিসটা খাওয়ার জন্য মানুষ লাইন ধরে দাঁড়ায় থাকে। এটা হচ্ছে হটপট শপ। এখানে প্রায় অনেকগুলো দোকান সব হালাল শপ, দেখতেই পাচ্ছেন হালালে ভরা সবগুলো। তো এই হচ্ছে আজকের দিনের জন্য। ভাই খাওয়া শেষ? দেখি তো এই জিনিসটা কোনটা, দেখি একটু। এই সেই জিনিসটা যেটার জন্য সবাই লাইন ধরে দাঁড়িয়ে থাকে, দেখতে পাচ্ছেন। ভাই কি অবস্থা? ভাই কিসে? আমি লাইন দেয় না, আমার জন্য মানুষ লাইন দেয়। আজকে দিনে দেখালাম কিভাবে ভার্সিটি থেকে আমরা মসজিদে আসি, মসজিদে কীভাবে নামাজ পড়ি, কেমন মুসল্লি হয়, এখানে কি কি পাওয়া যায় এবং আশেপাশে কেমন মুসলিম শপ আছে, কি আছে না আছে, সব আমরা ব্লগে দেখাইলাম। আমার ব্লগে আমি দেখাইলাম। তার মানে আপনাদের মনে একটা সংখ্যা দূর হয়ে গেছে যে চায়নাতে মানুষ নামাজ পড়তে পারে না, মুসলমানদের উপর ভালো টর্চার করা হয়, তারপর হচ্ছে মসজিদ নাই, কিছু নাই। আপনি এরকম একটা সিটির একদম সেন্টার পয়েন্টে নামাজ পড়া কতটা ভাগ্যের সেটা আপনি বুঝতে পারছেন। তবে এত সুন্দর একটা মসজিদ আর কতটা আপনার মানে সিকিউরিটি সহ, তাহলে এটাই বলতে পারি যে আমাদের যে নামাজ পড়া নিয়ে বা মুসলমানদেরকে নিয়ে যেটা ভ্রান্ত ধারণা আছে সেটা ভুল। আজকের জন্য এখানে ইনশাল্লাহ ইন ফিউচার আরও নতুন ব্লগ নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন, দেখতে থাকুন ভাই ভাই ব্লগ। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই গাইস। বাই গাইস।